আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল, এই যে ইলিয়াস আলী গুম হয়ে গেল, আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় 1700 নেতা কর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিল, প্রায় 2000-এর উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল। তার মূল্যটা কি? তার দামটা কত? আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে। আমাদের রিপোর্ট ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন, উনি কিছুই ভালো দেখছেন। আমি কিন্তু কিছু ভালো দেখছি। ভালোটা দেখছি এই জন্যে যে আজকেই খবর কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। This is a positive thing. এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াজকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবসের মতো বাকশাল করে দিয়েছেন, তাই না? তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। তিনি রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জিয়াউর রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে। এটি ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে তিনি নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায়। এবং সেটা করি 3-3.5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটললেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছরে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে লড়াই করেছেন, রাস্তায় জেল খেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন, পরে যে এটা মানলে দেশের উত্তর হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করে পাবেন। যার ফলে 3টা ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন তিনি মানুষের ভোটের অধিকারটাকে নিশ্চিত করে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এবং নেতৃত্বে খালেদা জিয়া দিয়ে শুরু। আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকায় দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেদিকে ছড়িয়ে ফেলা। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করবো, আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেই আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশের শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি। আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে সাহায্য করে দিই, তাই না? এখন ধন্যবাদ যে অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখে নতুন নতুন চিন্তা আসছে,
সেই চিন্তা করেছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়, এই ব্যাপারে আমি কমেন্ট করবো না। একটা কমেন্ট করতে চাই, এই যে পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না, বোঝেই না। তারা বলে পিয়ার কি জিনিস ভাই, যারা এখনো ইভিএম ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যারপরে ইভিএম ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে, না হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সমস্যাগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বক্তব্য নির্ভর করবো না, আপনাদেরকে অনুরোধ করবো আপনার শফিকুল বাড়ি বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার লেখা, তার কাজগুলোকে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যেই আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে হবে। আমাদের শফিকুল বাড়ি বাবুর সে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা, তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি না। আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই, রাজনীতি, সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হবার, শফিকুল বাড়ি বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সে যেন পায়, তার সন্তানেরা যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে, শফিকুল বাড়ির নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। এবং আপনাদের সকলকে আবারও আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।